বন্ধুরা, আশা করবো সবাই খুবই ভালো আছে। তো আজকের ওয়েদারটা দেখো খুবই মিষ্টি, আর আমি এই মিষ্টি ওয়েদারেতে চলে এসেছি মাই গার্ডেন মিনি ব্লগ নিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কী কী গাছ বসিয়েছি। তো আগেই আম গাছগুলো দেখাচ্ছি, কারণ গ্রামের বাড়িগুলোতে খুব সুন্দর একটা দৃশ্য যেটা আমি রোজেরই দেখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির লেবু গাছ ও আম গাছ। তোমরা সবাই লেবু আম গাছের কেয়ারের ভিডিও চাও, কিন্তু যেহেতু এটা মাটিতে বসানো আমাদের কোনো কেয়ার করতে হয় না, তাই কোনো ভিডিও দিই না। তো তোমরা এই গাছগুলোর সাথে আগে থেকে নিয়ে পরিচিত আছো। আর হ্যাঁ, আমি ইনস্টাগ্রাম ভিডিও করতে খুবই ভালোবাসি। তো তোমরা চাইলে আমাকে চ্যানেলে দেখতে পারো। আর তার পাশাপাশি যেটা আমার ভালো লাগার একটি কাজ হচ্ছে গাছ বসানো। যেহেতু আমি এমনিই গাছ বসাই, সেহেতু কোনোদিনও সেইভাবে ভিডিও দিই না। তো এখন যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তাই জন্য তোমাদেরকে এই গাছগুলো দেখাতে এলাম। তো এই জবা গাছ দুটো কী রঙের ফুল হয়েছিল, একটি লাল আর একটি সাদা। তো তোমাদেরকে আগেও দেখিয়েছি। আর এইটা হচ্ছে আমার হোয়াইট অ্যাডেনিয়ামের গাছ। তো এটাতে 2-3বার সাদা রঙের ফুল হয়েছিল। তো যেহেতু এতে কোনো ডাল ফলার কোনো গ্রোথ হচ্ছিল না, তো এবার আমি এটাকে কাটিং করে দিয়েছি। ফুল হলে আবার তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা দেখো, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। তোমরা এটা কি সবাই চেনো। তো এটাকে আমার এক্সট্রা কোনো কেয়ার করতে হয় না। তো এটা শুধু রুট রোমানের জন্য আমি ব্যবহার করি। এটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ। যেহেতু আমার কাছে জায়গা কম, তো আমি একটার মধ্যে সবকটা গাছকে নতুনভাবে নতুন মাটি দিয়ে বসিয়ে রেখে দিচ্ছি, যাতে এটা শীতকালে এলে আমি সবকটা বসাতে পারি জায়গাতে। আর এই জবা গাছটার সঙ্গেও তোমরা পরিচিত। তো এটাতে খুব শিগগিরই ফুল ফুটবে। তোমাদের দেখিয়েছিলাম যে কী রঙের ফুল হয়, দেখাবো। দেখো, এই ফুলটি কিছুদিনের মধ্যেই ফুটলে তোমাদের অবশ্যই দেখাবো। আর এই গোলাপ গাছগুলো নিয়ে আমি খুব মুশকিলে পড়েছি, যেহেতু আমি গোলাপ গাছ কোনোদিনও বসাইনি, এই প্রথম বসাচ্ছি। তো এটাকে আমি কিছুতেই কেয়ার করে উঠতে পারছি না। এর হাল খুবই খারাপ হচ্ছে। তোমরা যদি কোনো কিছু জানো এর ব্যাপারে আমাকে আইডিয়া দিতে পারো, যেটাকে আমার কী করা উচিত। প্রথমত একজন কমেন্ট করেছিল যেটা মাটি বেশি হয়ে গেছে, তো আমি এতে মাটিটাও কমিয়ে দিয়ে বসিয়েছি। দেখা যাক 1 সপ্তাহের মধ্যে কি হয়। আর তার সাথে আমি এতে ম্যাগনেসিয়াম সালফেট ও 126100 দিয়েছি, যাতে গাছটার গ্রোথ ভালো হয়। তো আর এখানে এটা হচ্ছে পর্তুলিকা গাছ। এটা অনেক কালারের আছে, যেহেতু ফুল নেই তোমরা বুঝতে পারছো না, এর ভিডিও দেওয়া আছে। তো ওটা লাল, পিঙ্ক কালার সব রকমই আছে। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাডেনিয়ামের গাছ, যেটা আমার কাকিমা কিছুদিন আগে নিয়ে এসে দিয়েছিল। সম্ভবত এটা আমাকে লাল কালার বলেছে। তো কুড়িয়ে এসেছে, ফুল হলে এটাও তোমাদের অবশ্যই দেখাবো কী রঙের ফুল। আর এটি হচ্ছে একটি স্থলপদ্মর গাছ, যেটা আমার দিদা পাড়া থেকে কিনে নিয়েছিল। এই গাছটি পাড়া থেকে কেনা হয়েছিল থোবা স্থলপত্রের গাছ বলে, যদিও বা এটি হয়নি, মিথ্যা বলে দিয়ে গেছিলো। কিন্তু এর কালারটি খুবই মিষ্টি। আমি তো এই কালারটি প্রথমবার দেখছি। তোমরা যদি আগে দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আর এটা হচ্ছে একটি গন্ধরাজ ফুলের গাছ। এই গাছটি একটি অন্য ফুলের ছবি দেখিয়ে দিয়ে গেছিলো, যেটা পাতা কিছুটা এরকম ধারাই দেখতে ছিল। তো এই গাছটিও আমরা নিয়ে অবশ্যই ঠকে গেছি। এরপরও গাছটি আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আমাদের পাড়াতে সেইভাবে কোনো গন্ধরাজ গাছ নেই। দ্বিতীয় হচ্ছে এই যে ডালিয়া ফুলের গাছটা। তো এইটাও খুবই সুন্দর ফুল হয়েছে, এটাও আমাদের ঠকতে দেয়নি। কিন্তু এর সাথে একটি গোলাপ গাছ নিয়ে গেছিলাম, যেটি পিঙ্ক কালারের হয়েছিল। এটা আমাকে অরেঞ্জ বলে দিয়ে গেছিলো, এবং পাড়ার সবার সঙ্গে এরকম ধারা করেছে। তোমরা অবশ্যই পাড়াতে গাছ কিনলে দেখে নেবে, আমার মতন কেউ ঠকবে না। আর এটা হচ্ছে একটি তারা গাঁদার গাছ, যেটা আমি কাকিমার থেকে বীজ নিয়ে বসিয়েছিলাম। আমি কিছু অল্প বীজ ফেলেছিলাম, তার থেকে এই দুটো গাছ হয়ে এত ফুল হয়েছে। আর এতে শুধু ফুলই হয়নি, অনেক বীজও হয়েছে। তোমরা দেখো। তো বীজগুলি হচ্ছে কিছুটা এই ধরনের দেখতে হয়, তোমরা দেখো ভালো করে। আর এইটি হচ্ছে একটি টগর ফুলের গাছ, যেটা আমাদের উঠানে বসানো আছে। এতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয়। আমি কিছু তোমাদের আগের বছরের ছবি দেখাচ্ছি, যেহেতু এবারে গাছটা আমি কাটিং করে দিয়েছি বলে খুবই অল্প ফুল হয়েছে। তো তোমরা দেখলেই ছবিগুলো বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি যদি কোনো ভুল করে থাকি তো তোমরা অবশ্যই সেটি শুধরিয়ে দিও। আজকের মতন এইটুকুনি, বাই বাই।